নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা কী নিয়ে প্রথমে বুঝতেই পেরে গেছেন, শীর্ষারানীর অন্নপ্রাশন আজ। তো আজকের এই অন্নপ্রাশনের দিনে শীর্ষারানী সারাদিন কী করে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখালাম আমার বড়মশাই আর আমার ভাইরা মিলে বেলুন ফোলাচ্ছে, কারণ আমার বড়মশাই বেলুনের গেট করার দায়িত্ব নিয়েছে। বাবাকে বলল যে তোমাকে আর গেট করার জন্য কাউকে অর্ডার দিতে হবে না, আমি নিজেই গেট করব। তো তাই জন্য সকাল সকাল লেগে পড়েছি বেলুন ফোলাতে। আগের দিনে কটা ফুলিয়েছিল জানেন, দেখছে ফেটে যাচ্ছে, তাই আর ফোলাইনি। ভাবছি সন্ধ্যের তো অনুষ্ঠান, সকাল থেকে ফোলালে গেট করা আমার কমপ্লিট হয়ে যাবে, তাই সকাল থেকেই শুরু করে দিয়েছে গেট করা। এবারে নিচে চলে এসেছি। নিচে আমাদের যে আত্মীয়দের আমরা নিমন্ত্রণ করেছিলাম অনেকেই আসতে শুরু করে দিয়েছে। তারপরে যে জায়গাটা দেখাচ্ছিলাম ওইখানে হলো শীর্ষারানী বসবে, মানে ওখানে সিংহাসন দিয়ে আর ওখানে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করে দেবে, ওইখানে সন্ধেবেলা শীর্ষারানীকে বসানো হবে। আর এখানে তো রান্নার ব্যবস্থা করা হয়েছে, সব রাঁধুনিরাও চলে এসেছে রান্না করতে, তারাও রান্না করতে শুরু করে দিয়েছে। এবারে দেখাচ্ছি বেলুনের গেটটা যেখানটায় হবে সেইখানটায় নিয়ে দেখাবো, চলুন আপনাদের। সামনেই দুটো বাঁশ পোতা আছে দেখবেন, ওইখানেই মেন বেলুনের গেটটা করবে। তারপরে এটা তো আমাদের বাড়িতে ঢোকার জন্য গেটটা, আর ওইদিকে খাবার যেখানে হবে সেখানেও আর একটা গেট করবে। মেন দুটো গেট হয়েছে জানেন, একটা বাড়িতে ঢোকার মুখের কাছে, আর একটা যেই প্যান্ডেলে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে সেইখানে সামনে। আর ওখানে তো বক্স বাজছে, বক্সটের সাউন্ড আমি দিইনি, কারণ কপিরাইট যদি পড়ে যায় সেই ভয়ে, আর তাই আমি ভয়েসই দিয়ে দিয়েছি। আর এখানেও একটা গেট হবে, আপনাদের তো আগেই বলে দিলাম। আর চলুন কোথায় খাওয়া দাওয়া হবে সেইটা আপনাদের ঘুরে দেখাই। তো এইখানে রান্না হচ্ছে দেখালামই প্রথমে, আর এইখানেই খাওয়া দাওয়াটা হবে। এখন তো মানে গরম বর্ষা দুটোর মাঝামাঝি, এবার কখন বৃষ্টি এসে যায় বলা যায় না, তো তাই জন্য ভালো করে প্যান্ডেলটা করে দিয়েছে। বলছে যদি বৃষ্টি গরমে তবু পাখা চালিয়ে খাওয়া যাবে, কিন্তু বৃষ্টি আসলে ঝাপটা পড়লে লোকজন তো খেতে পারবে না সেখানে না, ওই জন্য ভালোভাবেই প্যান্ডেলটা বেঁধে দিয়েছে। আমাদের অনুষ্ঠানটা না সন্ধ্যাবেলা ছিল, কারণ ওর যেহেতু আগে মহাপ্রসাদ খাওয়ানো হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম যে সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা করি, কারণ ওটা তো শুধু অনুষ্ঠান, মহাপ্রসাদ খাওয়ানো হবে না তাই। আর এখানে তো প্লাকারটা দেখতেই পাচ্ছেন, এই প্লাকারটা না সবারই খুব পছন্দ হয়েছে, কারণ ছবিটা এমনভাবেই ওর বাবা তুলেছিল আর ওখানে দিয়েছে যে যেদিক থেকেই দেখছে সেদিক থেকেই মনে হচ্ছে ও যেন তার দিকেই তাকিয়ে আছে, তাই সবাই এই ছবিটা দেখেই খুব খুশি হয়েছে। বাহ, ছবিটা তো খুব সুন্দর হয়েছে। আর এখানে তো ওকে আমি বসিয়ে দিয়েছিলাম দেখার জন্য যে ও কী করে এখানে বসে বসে। আর দেখছে ও চারদিকে দেখছে যে কি হচ্ছে, ব্যাপারটা বুঝতেই পারছে না যে কি করবে না করবে, এগুলো কি প্রথম দেখছে তো, তাই একটু অবাকই হয়ে যাচ্ছে। মাম্মাটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল তাই না, এই যেন মনে হলো সবে হলো আবার এই অন্নপ্রাশন হয়ে গেল। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না। মাম্মা না খুব দুষ্টুমি করে জানেন, একটুও স্থির হয়ে বসে না। ওকে ওখানে ওর বাবা বসিয়ে দিচ্ছে, ধরে আছে, তবুও সেই সামনে বেলুন আরও সব পড়ে আছে না, সেইগুলো ধরে টানাটানি করছে, কোথায় গালে দিয়ে দেবে। তাই তো সবাই ভয় পাচ্ছে। ওর বাবা শুধু আমাকে বলছে তুমি ওকে নিয়ে চলে যাও, এখানে আমাকে বিরক্ত করছে, আমি তো ওখানেও কাজ করছি নাকি। আমি বলি দাঁড়াও না, ও একটু দেখছে ওইটা, ও কত মজা করছে দেখতে পাওনি এখানে, আমি ওই জন্য নিয়ে যাচ্ছি না। আর ওর বাবা শুধু বলছে নিয়ে যাও, কোথায় কী গালে পুড়ে দেবে, ওকে তো বিশ্বাস করা যায় না, ও হাতে যেটাই পাবে সেটাই নিয়ে গালে দিয়ে দেবে। আগে কী হতো জানেন, অন্নপ্রাশনের আগে ও যেটা পারতো সেটাই নিয়ে গালে দিয়ে দিত, আর অন্নপ্রাশনটা হয়ে যেতে ওর গালে যেটাই দেওয়া হয় সেটাই ও মুখ ঘুরিয়ে নেয়, মোটেই গালে দিতে চায় না। কী চালাক জানেন, কতটা দুষ্টুমি করছে তাহলে বুঝতে পারছেন। আগে সব গালে দিত আর এখন একটুও গালে দিতে চায় না, যাই খাওয়াতে যাই তাতেই মুখ ঘুরিয়ে নেয়। আর এখন তো মাথা নাড়া শিখেছে, কিছু হলেই টুমটুম করে মাথা নিয়ে দেবে, না 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 না, কী বলে ওই জানে, আমরা তো ভাবছি নানা নানাই বলছে। আর এখানে বেলুন নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছেন, বেলুনটাও ধরতে আছে কিন্তু ধরতে পারছে না। ও আগের দিন থেকে কত বেলুন ফাটিয়ে দিয়েছে জানেন, বেলুনগুলো ধরছে আর চেপে ফাটিয়ে দিচ্ছে, একটুও ভয় নেই মেয়ের, কী বলবো আর, এত সাহস ওর, একটুও ভয় নেই কিছুতে। এবার বিকালবেলা ঘুম থেকে উঠে শীর্ষারানী তো দেখে অবাক, কারণ এত সুন্দরভাবে সাজানো হয়েছে, ও সব দিকে দেখছে
কি হচ্ছে ব্যাপারটা। কাকায়ের কোলে উঠে সিংহাসনে উঠে বসে পড়েছে আগেই, কারণ ওর জন্য সিংহাসনটা আনা, ও না আগে বসলে হয়, তাই না বলুন? এবার ওই সিংহাসনটা ভালোভাবে দেখছে, যেটা কি কি এটাও বুঝতেই পারছে না। পেছনে বেলুনগুলো দেখছে, ওইটা দেখছে, দেখে দাঁড়িয়ে আছে। ও এতটাই খুশি ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন ও কতটা হ্যাপি এখানে সব কিছু দেখে। আর সিংহাসনটাও খুব দারুণ লাগছে, তাই না? আর পেছনের ডেকোরেশনটা তো বুঝতেই পারছেন। ওর বাবা আবার একটা প্রজাপতিও বানিয়ে দিয়েছে। আর এটা ছিল মেন গেট। তখন বিকালবেলা, তখন ওর বাবা এই মেন গেটটা আর এই গেটটা লাগিয়েছিল। তারপরে আমরা দেখছিলাম হয়ে যেতে, ওখানে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। ভিডিওটা আর করা হয়নি, তাই ওখানে ভিডিও দেওয়া হয়নি। আমি না আগে থেকে কত কি ভাবি জানেন, যে এটা করব ওইটা করব, এরমভাবে পোজ দিয়ে ছবি তুলবো, এরমভাবে ভিডিও করব, কিন্তু দিনের দিন আমি কিছুই করে উঠতে পারি না। সবই যেন ভুলে যাই, গুলিয়ে যাই ব্যস্ততার মধ্যে। আমি মেন গেটের ওখানে ভালোভাবে ভিডিও করবো ভেবেছিলাম, সেটাও করা হয়নি। ওই ছবি ছিল তাই ম্যানেজ করে দিয়েছি। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে গেটটা। এবারে মা মেয়ে তো রেডি হয়ে গেছি ওকে ভাতটা খাওয়ানোর জন্য। তো ওকে প্রথমে বোস করিয়ে দিয়ে মা মেয়ে তো একটু পোজ দিয়ে ছবিই তুলে নিলাম। তারপরে আমার শাশুড়ি মা আর মাসি দুজনে মিলে ভাতের থালাটা সাজিয়ে দিয়ে গেল। ওকে এবার ওর মামা ওর গালে ভাতটা খাওয়াবে, মানে প্রথমে ওই পায়েস গালে দিচ্ছে দেখুন। আর আমার তো ক্যামেরাম্যানগুলো খুবই ভালো, যাকে যেটা না বলবো সেটা করবে না জানেন। ওদের যদি বলি যে ভালোভাবে চল, তবেই ভালোভাবে তুলবে, নাহলে ওদের যেমন মনে হবে তেমন তুলে দেবে। ঠিক আছে, যা হোক, ভিডিও তো করে দিয়েছে, তাতেই হ্যাপি আমি। কিছু তো ফুটে যেতেছে, কিন্তু যে খাওয়াচ্ছে তারই ছবি উঠছে না। এতে আমি পরে দেখছি এডিট করার সময় যে মামা খাওয়াচ্ছে, মামাকেই তোলে নি, তাহলে কেমন ক্যামেরাম্যান বুঝতেই পারছেন আপনারা। ও যা হয়েছে তাতেই ঠিক আছে, একটু অন্তত দেখা গেছে ওতেই অনেক। আর এখানে তো শীর্ষারানী সেজে গুজে বসে পড়েছে মহাপ্রসাদ খেতে। মানে মহাপ্রসাদ তো আগেই খাওয়ানো হয়ে গেছিলো, এখন ওই পাঁচ তরকারি ভাত খাচ্ছে আর কি। এর না শীর্ষারানীকে আমি ভাত খাওয়ানোর সময় অন্য একটা ড্রেস পরাবো ভেবেছিলাম, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে না আমার একটুও মনে ছিল না যে ওকে আমি সেই ড্রেসটা পরাবো। আমি এই ড্রেসটাকে পরিয়ে দিয়েছি। তারপরে মা বলছে যে তুই সেইটা পরালি না। তারপরে আমি ভাবলাম এত গরম তো, তাই আর খুলবো না, কোথায় বিরক্ত হবে, একেই বিরক্ত হচ্ছে গরমের জন্য, থাক এর উপরেই হয়ে যাক ভাত খাওয়ানোটা। তাই ওতেই মালা পরিয়ে আর মুকুটটা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম। এতই গরম পড়েছিল কি বলবো আর। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হয় না, একদিক দিয়ে ভালো, তাই লোকজন এসে আসতে পেরেছে, নাহলে আসতো না। আর এতটাই গরম পড়েছিল, তো আমি তো ঘেমে চান বুঝতেই পারছেন। আর ওরও খুব গরম হচ্ছিলো বলে তাই একটু বিরক্ত হচ্ছিলো। মুছতেই তো নিচে একা বসতে চাইছিল না, আমি কোলে নিতে, তাই আমার কোলে বসেছিল। দেখতেই পাচ্ছেন, সবাই বলছে ওকে নিচে বসিয়ে দাও, কিন্তু ও কান্না করে দিচ্ছে, গরম হচ্ছিল বলে না খুবই বিরক্ত হচ্ছিল। আমি না ইউটিউবে দেখেছিলাম অনেকে ওই সামনে বই খাতা পেন ফোন সব কিছু রেখে দেয়, যেটা তোলে সেইটা দেখার জন্য। আমিও ভেবেছিলাম ওইটা করবো জানেন। তাই ওর বাবাকে বলেছিলাম একটা বই কিনে আনতে, বই কিনেও এনেছিল। কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর এই গরমেতে না আমি একদম ভুলেই গেছি, করানোই হয়নি। তারপরে মনে হচ্ছে এই করানোই তো হলো না, থাক পরে একদিন করে দেব, কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে ওর মামা সব কিছু একটু একটু করে নিয়ে আর ওর গালে দিচ্ছিল। আর ওর খুব ভালো লেগেছে, দেখেছেন কিরম খাচ্ছে, টুকটুক করে গাল নাড়ছে। আর সবার দিকে তো একবার করে পোজ দিয়ে দেখে নিচ্ছে, সবাই ডাকছে ওকে আর ও সবার দিকে একবার করে দেখছে। মাম্মা না সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, তাই যারা আত্মীয়রা এসেছিল তারা তো ওকেই তো খুঁজবে, তাই না? ওর অন্নপ্রাশন বলে কথা, ওকে খুঁজবে না? আর সবাই এসে ওকে দেখতে পাচ্ছে না, তাই গিফট কার হাতে দেবে, ওই জন্য ও একটুখানি ঘুমোতে মা বললো যে ওকে এবার তুলে দাও, কারণ সবাই তো আসছে এসে ওকে খুঁজছে, ওকে না দেখতে পেয়ে সবাই চলে যাবে। তাই একটু ঘুমেতে তারপরে তুলে আর তাড়াতাড়ি করে এই ড্রেসটা পরে আর নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করে এই ভাতটা খাওয়ানো হয়ে গেলে এবারে নিয়ে আমরা ওকে সিংহাসনে বসিয়ে দেবো, কারণ সবাই এসে ওকেই তো দেখবে, ওকেই তো খুঁজবে, ওর সাথেই ছবি তুলবে। আজকের ওর দিন বলে কথা। আর সবাই ওকে গিফট দিচ্ছে আর ও সেই গিফটগুলো নিজের হাতে নিচ্ছে জানেন। আর খুব খুশিও হচ্ছে, আনন্দের সঙ্গে হাসছে, সবাইকে স্মাইল দিয়ে দিয়েছে জানেন। একটুও কান্না করেনি, বিরক্ত হয়নি, সবার কাছে যাচ্ছে স্মাইল দিচ্ছে, খুব আনন্দেই ছিল। ও না সবার কাছে যেতে একটু পছন্দই করে।
কারণ ও আমাদের বাড়িতে অনেক লোক, সবার কাছে যাই, সবার সঙ্গে ঘোরে, আমার কাছে মোটেই একা থাকে না। ওই জন্য ও সবার কাছে যেতে পছন্দ করে। আরও কেমন করে খাচ্ছে দেখেছেন? এখানে অনেক রকমই খাবার ছিল, কিন্তু তার মধ্যে ওর আইসক্রিম আর পায়েসটা, এই দুটোই খুব ভালো লেগেছে। যখনই আইসক্রিমটা কাছে দিচ্ছে ও মুখটা মানে নিচু হয়ে গিয়ে আইসক্রিমটা খাবে বলে করছে। আর সবাই এখানে বলছে ওকে নিচে বসিয়ে দাও। ও কি করে দেখো, ওকে বসাতে না বসাতেই ও ভেজিটেবলটার দিকে হাত বাড়িয়েছে। দেখতেই পাচ্ছেন, ওর সামনে যদি আরও সব কিছু থাকতো আর তো দেখতেই হতো না, সব কিছু চটকে যা একদম মাখিয়ে দিত। ও ভেজিটেবলটা নিচ্ছে আর ওর মামা শুধু তাকে পায়েস খাওয়াচ্ছে। আর এখানে এত গরমের জন্য কান্না করছিল। আমি তো তাই ওর মাথার মুকুটটা খুলেই দিয়েছিলাম, মালাটা পরেছিল তাই জন্য ও আরও বিরক্ত হচ্ছিল। এবার ভেজিটেবলটা নিয়ে কি করে বুঝতে পারছে না, সোজা গালে দিতে যাবে, ওর মামা তারপরে ওর হাতে 100 টাকা দিয়ে দিয়েছে। এবারে কি করবে, টাকা নেবে না ভেজিটেবলটা নেবে, কিছুই বুঝতে পারছে না। তারপরে ঠিক ভেজিটেবলটা গালে পড়েছে, জানেন, ও ঠিক জানে ওটা খাওয়ার জিনিস, ওটাই গালে পুড়তে হবে। ভেজিটেবলটা গালে পুড়ে টাকাটার কথা ভুলেই গেছে। আর যখন ওর মামা আইসক্রিমটা দিল, ভেজিটেবলটা হাত দিয়ে ফেলে দিল। সবাই মাম্মাকে এত ডাকছে, ও কার দিকে দেখবে আর কার দিকে দেখবে না বুঝতেই পারছে না। তাই তো সবার দিকে একবার করে দেখছে, পোজ দিচ্ছে। আর এই মাটির থালাগুলো দেখে চিনতেই পাচ্ছেন, আমি আগের ভিডিওই বলেছিলাম ওর পিসিমণি বানিয়ে দিয়েছে। এই খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে দিয়েছে, আগের ভিডিওই দেখিয়েছিলাম। আর তার উপরে সাজিয়ে সাজিয়ে খাবারগুলো দিতে দারুণ লাগছে একসাথে, কিন্তু ভালোভাবে ভিডিওটা করেনি, তাই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না আমি। আমার ক্যামেরাম্যানগুলো তো একটু ভালো, তাই ভালোভাবে খুব সুন্দর করে ভিডিওগুলো করেছে। এবারে এত বিরক্ত হয়ে গেছে মাম্মা, কান্না করছে, তাই মালাটা খুলে দিতে আমি বাধ্য হলাম আর সঙ্গে সঙ্গে কোলে তুলে নিতে। তারপরে মাম্মা চুপ করলো। আর এই জামাটা পরেও একটু অস্বস্তি হচ্ছে, কারণ নতুন জামা তো, একটু ফিটিং জামা, তাই জন্য অস্বস্তি হচ্ছিলো। এবার মাম্মাকে নিয়ে গিয়ে আমরা সিংহাসনে বসে পড়েছিলাম। আর মাম্মা তো খুব হ্যাপি, সবার কাছে যাচ্ছে, পোজ দিয়ে ছবি তুলছে, আমাদের সঙ্গেও একটু ছবি তুলে নিয়েছিল। আর স্মাইলটা দেখছেন মাম্মামের, একটুও বিরক্ত হচ্ছে না, সবার কাছে যাচ্ছে আর স্মাইল দিচ্ছে। আর এই গেটের কাছে একটুখানি আমরা তিনজনে পোজ দিচ্ছিলাম। আমাদের বাবা মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আর মাম্মা তো সবার গিফটগুলো নিচ্ছে আর নেড়ে নেড়ে দেখছে, দেখছেন গিফট হাতে ধরেই আছে। আর এত গরম হচ্ছে তাই আমি এই পাখাটা নিয়ে বসেছিলাম যাতে মাম্মামের গরম না হয়। আর এখানে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর মাম্মাকে সবাই আশীর্বাদ করুন, মাম্মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।